আর এখান দিয়ে আমাদের ব্যালকনিটা। রাহুল দাঁড়িয়ে আছে। এই যে আমরা দুজন ঢুকলাম। মিরার এখানে ঢুকেই টি কফি স্যাশে কেটল সমস্ত কিছু আছে। এই হচ্ছে টয়লেট। ব্রেকফাস্ট স্টেজ দেখো। হে এভরিওয়ান, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে, অ্যাজ ওয়েল এজ জাস্ট ফাটাফাটি আছে। নতুন দিন নতুন ব্লগ স্টার্ট করছি। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব আমাদের পেলিংয়ে আমরা যে ছিলাম সামিতের নেওয়া হোটেল, তারই একটা ফুল ট্যুর। হোটেলটা ট্যুর, রুম ট্যুর সবই। তো চলো শুরু করি আজকের এই ডেডিকেটেড ব্লগ, যেটা সম্পূর্ণরূপে আমাদের হোটেলের ওপর। এই এদের হোটেল রিসেপশন, ঢুকছি, বাকি পরে দেখাবো। আজকে আর ভালো লাগছে না, চলো এখন আপাতত রুমে যাই। দিস ইজ রেস্টুরেন্ট এরিয়া। এখন সবাই ডিনার করছে, আমরা উপরে যাব। চল 204 ঢুকলাম। মিরার এখানে ঢুকেই টি কফি স্যাশে কেটল সমস্ত কিছু আছে। এই হচ্ছে টয়লেট, যা যা থাকে। আর কি দেখাবো, এইটা। এদিকটা হচ্ছে শাওয়ার এরিয়া, সমস্ত কিছুই দিয়ে রাখা আছে। এই যে শাওয়ার এরিয়া, ঠিক আছে। এটা এটা আর এখান দিয়ে ঢুকে এই বেড, এখানে দুটো চেয়ার রাখা আছে, লাগেজ র্যাক, এখানে স্লিপার দেওয়া আছে, রুম, টিভি, একটা ছোট ওয়ার্ড্রব। আর এখান দিয়ে তো ভিউ আছেই। রাত্রেবেলার কি ভিউ দেখাবো, সকালবেলা দেখাবো। যেটা আছে, এটার একটা প্রাইভেট ব্যালকনি আছে, এই যে। আর এখান থেকে এই যে নিচের একটা দুর্দান্ত ভিউ, পুরো পেলিং শহরটা এখান থেকে দেখা যাবে। দুঃখজনক ব্যাপার, আমাদের আজকের রাতটাই স্টে, কিন্তু এই যে আর এই কোণাটাই এখানে কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে যদি আকাশ ক্লিয়ার থাকে। দুর্দান্ত, মানে ঘরের থেকে আমার বারান্দাটা বেশি ভালো লেগেছে। এই রাস্তা দিয়ে আমরা এলাম। এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে, অ্যাজ ওয়েল এজ জাস্ট ফাটাফাটি আছো। নতুন দিন নতুন ব্লগ স্টার্ট করছি পেলিং থেকে। সবাই ফিট অ্যান্ড ফাইন রেডি হয়ে গেছি, স্নান ফান সবার হয়ে গেছে, এরও হয়ে গেছে। আর এক রাউন্ড শুধু জামাটা পরেনি। বাইরে ওয়েদার বেশ ফগি, আর এখানে ওয়েদার মানে দেখাচ্ছে ওয়েদার আপডেট 10টার পর থেকে বৃষ্টি হবে, বুঝতে পারছি না। এখন 7:20 বাজে, আমরা সবাই রেডি। 7:30 থেকে ব্রেকফাস্ট ওপেন, খাবো। খেয়ে একটু বসাতে হয় ভমিটিং টেন্ডেন্সির জন্য, বা আমরাও, রাস্তা তো বিশাল কিছু ভালো না, অসুবিধা হয়। আধ ঘন্টা বসে 8টা 8:30-র মধ্যে বেরিয়ে যাওয়ার কথা আছে। তো দেখো এবার বাড়িটা দেখায়, কাল রাত্রেবেলা তো ভালো করে দেখাতে পারিনি, অন্ধকার। এবার দেখো, এই জানলাটা ওপেনেবল, আর এখান দিয়ে আমাদের ব্যালকনিটা। রাহুল দাঁড়িয়ে আছে, এই যে। খুব সুন্দর বড় ব্যালকনি, আর এই ফ্লোরিংটা আমার ঘরের থেকে বারান্দার বেশি ভালো লাগছে। আর এই যে নিচেই বাজার পুরো গেছে এদিকটা। সামনে আবার আর একটা হোটেল আছে এখানে পরপর, এই যে ম্যাগনোলিয়া বুটিক হোটেল অ্যান্ড স্পা। পরপর এখানে অনেক হোটেল আছে। আমি বেরোবো যখন একবার দেখানোর চেষ্টা করব কাছে পিঠে কি হোটেলের অপশন পাও। একদম মেন রাস্তা, এইদিকে একটুখানি গেলেই বাজার। খুব সুন্দর জায়গাটা। এই যে সামনেই একটা ছোট দোকান, সব কিছু। আর পার্কিং স্পেস তো দেখতেই পাচ্ছ প্রচুর আছে। গাড়ি নিয়েই সাধারণত লোকে আসে, মানে একদিনের হল্টে যেমন আমরা এসেছি, তো গাড়ি রাখার কোনো অসুবিধাই নেই। আর প্রচুর হোটেল হচ্ছে চারিদিকেই, সিকিম, গ্যাংটক, পেলিং সব মিলিয়ে। প্রায় ঠান্ডা আছে, বেশ ভালোই আছে। আমাকে এটা দেখে ভেবো না, সারাদিন তো আমরা জামা কাপড় পরেই ঘুরে বেড়াচ্ছি, তাই একটু রিল্যাক্সে থাকার জন্য এটা পরে আছি। আর ঠান্ডা আছে, বেশ ভালো আছে। কালকে হাফ জ্যাকেটে আমার অসুবিধা হচ্ছিল, আজকে বলেছিলাম ওটা পরেই বেরিয়ে যাবো, সবাই ওরা তাই করছে, কিন্তু আমি একটা ফুল সোয়েটার আর টুপিটা নিলাম। কালকে আমার বেশ ভালো রকম কষ্ট হচ্ছিল ঠান্ডায়। বেরিয়ে যাবো, চলো একটু বসি, ব্রেকফাস্টে যাবো, তখন দেখাবো কী কী আছে। সবই ভালো। এই হোটেলটার একটা বলবো যে ইকোনমি রেঞ্জে একদিনের জন্য থাকতে চাইলে এসো, কিন্তু একটু শ্যাবি ব্যাপার। পুরনো তো ভীষণ সামিতের এটা, আর মেনটেন্যান্সের যথেষ্ট অভাব আছে।
পরিষ্কার পরিচ্ছন্ন, খুব বিশাল কিছু না, একদম নেই বলবো না, বিশাল কিছু না। আজ আমরা বেরোলাম, আমরা একটু উপরে যাচ্ছি। উপরে মানে আমরা এটা হাইস্ট ফ্লোরে আছি, এর ওপরে ফ্লোরটা হচ্ছে ওই কিছু ব্যাঙ্কুয়েট, চিলড্রেন্স পার্ক এরকম কিছু কাল বলছিল। হ্যাঁ, আর একটা যেটা ব্যাপার মাইনাস পয়েন্ট সেটা হচ্ছে হোটেলে কোনো লিফট নেই কিন্তু, তাই 4 তলার মতো বিল্ডিং, বুঝে শুনে এসো যারা উঠতে হাঁটতে পারবে। স্টেপগুলো অসুবিধা কিছু নেই, টেরেস আছে ওপরে, আর কিছু নেই, টেরেস আর চিলড্রেন্স পার্ক বললো। দেখি ভালো উপরটা, দুর্দান্ত। এই রুমের থেকে তো ছাদ ভালো। কালকে বলতে পারতাম না ছাদে এসে শুই, এটা একটা সুইট রুম আছে, এই 302, এটা হচ্ছে সুইট রুম এদের। দোলনা দোলনা আছে, ছাদ সুন্দর, পাহাড়ে। এটা সুইট রুম কাল বললো না। আমরা দুজন দোলনা পেয়েছি, আমি আর কোথায় কনায় না কোনো ঘুম ভালো। না, কি সুন্দর মোরগ ডাকছে। ভিডিও তোলা, ছবি তোলা সবই হলো, এবার যাই নিচে খেতে। 8:30 বাজে, 7:30 থেকে স্টার্ট। চিন্তা করো, কেন একে টিজ করার কি দরকার? দেখো বিরক্ত করার ইবার দরকার কি ওদেরকে? এই কি নেওয়া গ্রিল, এটা এদের রিসেপশন এরিয়া। ব্রেকফাস্ট স্টেজ দেখো, বুঝছে লুচি, আচ্ছা বোলেক, স্যান্ডউইচ, কেক, প্যানকেক, একটু লুচি, হার্বস, পটেটোস, পেঁপে আর ঘুগনি। ঘুগনিটা একটু ডেকোরেট করেছি, টমেটো, এই শসা, লেবু এনেছি। ওকে এগুলো দিয়েছি, তার সাথেও পেঁপেও খাবে, সেটা দেওয়া হয়নি আজ। অন্যরকম কিছু খেতে চেয়েছিলাম, খুব ভালো লাগলো খেতে। এদের হার্বস পটেটোটা খুব ভালো বানাচ্ছে, তার সাথে সাথে প্যানকেকটাও না দারুণ ছিল আজকে। ঘুগনিটাও ভালো ছিল, লুচি করেছে যেটা ভালো লাগছে, আর পুরীর পরাঠা খেতে ইচ্ছা হচ্ছে। কেমন খেলি? কমপ্লিট খাওয়া? কেমন খেলে? রাহুল যে পরিমাণ আলু নিয়েছে, মোটামুটি সারা সপ্তাহের আলু একদিনে খাচ্ছে। রে বাপ রে বাপ। না তুমি খেও না। বাংলার জয় জয়কার। আলু চারিদিকটা দেখো সুন্দর সাজানো, এই এরমভাবে ওপরে পুরনো কাদের কাদের ছবি সব এখানে দেখতে পেলাম দেওয়ালে। পুরনো সিকিম। একটা অ্যান্টিক ব্যাপার আছে সব। লবি স্পেসগুলো দেখো এরকম ঘুরিয়ে ফিরিয়ে, ওদিকেও আবার আছে জায়গা প্রচুর, ভালো বেশ। এখানে কাজ কমপ্লিট, একদিনের স্টে ছিল, একটা রাতের। চল এবার বেরোতে। দাদা দাঁড়িয়ে আছে, এই আমাদের আজকে সব দেখিয়ে দার্জিলিং ড্রপ করবে। এরপর আমরা রিম্বি ওয়াটারফলস, রিম্বি রিভার, অরেঞ্জ গার্ডেন, স্কাই ওয়াক, পেলিংয়ের সমস্ত সাইট সিন করতে করতে গেছি এবং তার লাস্টে দার্জিলিং ড্রপ হয়েছি। পুরো ভিডিওগুলো এর পরবর্তী পর্যায়ে তোমরা দেখতে পাবে, তার জন্য প্লিজ চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও, এবং বারবার আমরা বলছি যে গ্যাংটক, পেলিং, দার্জিলিং পরপর ভিডিওগুলো আসবে, প্লিজ দেখো, আশা করি খুব ভালো লাগবে।